মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়, ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এই জন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো। আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে, কত জায়গায়, গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে। আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গা থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছি। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হয়েছে, যেটা সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে জান্নাতের পথ, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। এখন এই মাঝখানের যেটা, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হইল অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহি নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওই জাকিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে, এটা বিখ্যাত হাদিস। আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী
ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা ইসলাম। তিনি বললেন, সাদ্দাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে, আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকে, 1 প্লেট খিচুড়ি লে, কিন্তু নামাজ পড়ে সেজদা দিবে না। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয়, যে খানা, এরপরে বাথরুম, ক্লাস, এতটুকুর নাম। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে, এতে কি পোলা পায় না এগুলা, কারণ আমার জিন্দিগিতেই তো ওয়াজ, এই খিচুড়ির জন্য করে বাইরে বাইরে করে নামাজের টাইম হইছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে, আস্তে আবার ঘুরে খিচুড়িটা কম। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে বলে, এভাবে আল্লাহকে বলে। মা বাবাই বা কি শিখাইলো, মা বাবারই বা কি অর্জন হইল? আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি? এই মা বাবার জীবনের অর্জনটাই কি? অর্জনটাই কি? ইনসাফ করে ভাবে, এটা ভাবা উচিত আমার। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব, যিনি আমাকে সব খাওয়ায় আমি তারে দেব না সেজদা, যিনি আমার 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর, তোর আব্বাও যদি কয় দিতাম না, দেব না। তোর বাবাও যদি, এত শক্ত ভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া ব্যর্থ ঈমান। যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, তাদের জীবনের কোনো অর্জন নেই। খাট পালন আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করানো লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়, একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। কাজে এগুলো স্থায়ী হবে, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে, বুঝ দান। অনেক ছেলে, এই আপনার জুম্মার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শোনে, অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব, পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানে শুনবে না, শুনবি, কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার
আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিয়ে মুইতালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমার এগুলো দিয়ে করবো। আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিবরাইল ওনাকে জিজ্ঞেস করলেন মাল ঈমান। দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিয়েছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিবরাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? নবীজি বলছেন এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দেগী করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়েকজন ছেলে বাবা, কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো, তোমরাই বলো বাপ, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যে একটু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না? তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কেমনে ভাবলা বান্দা, আমি তো সারাক্ষণ তোমাকে দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, কোনদিন তো আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি আপনাকে সরাসরি দেখতে থাকি, আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন,
আমি আপনার রুকুও দেখতে থাকি, সেজদাও দেখতে থাকি। আমি তো সব দেখতে থাকি বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো, আমি কিন্তু দেখতেছি বান্দা। সারাদিনে একটা সেজদাও দিলা না বান্দা, তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়। প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এজন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ। আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে, না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে। এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খেলা, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপর সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে, যেই ভবনটা ভাঙছে মাত্র দোতলা বিল্ডিং, এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি গেছে, নামতে গিয়ে বাড়ি গেছে, ওসার বিবরণ কিচ্ছু না। দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা? মূলত রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয়, এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই। পোলাফাইনের তাফালিং দেখলে, পোলাফাইনের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার। আমার শরীর ভালো, সুস্থ, সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নিই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়। সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে
তারও ভোর হয়ে যায় মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এই জন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো। আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে, কত জায়গায়, গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে। আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গা থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছি। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হয়েছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম, সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে, ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী, কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত
এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখা বলবে, বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখো। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে।